জিজ্ঞেস করলে বলতো যে বিভিন্ন জায়গায় চাঁদা দিতে হয়। সরকার পরিবর্তনের পরে আমাদের যে সবার আশা, এই বিষয়ে তো এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। নরসিংদী থেকে ঢাকার বর্তমান ভাড়া 150 টাকা। তবে গত কয়েক বছর আগেও ভাড়ার পরিমাণ এমন ছিল না। 150 টাকার স্থলে সেই সময় নেওয়া হতো 70 টাকা। যাত্রীদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে চাঁদাবাজদের অজুহাত দিয়ে বাড়ানো হয়েছিল ভাড়ার পরিমাণ। তবে সরকারের পতন হলেও এখনও কমেনি ভাড়ার পরিমাণ। আমরা আগে ঢাকা যেতাম 70 থেকে 80 টাকা। আওয়ামী লীগ সরকার আসার পরে আমরা ঢাকা যাইতাম 150 টাকা। তো জিজ্ঞেস করলে বলতো যে বিভিন্ন জায়গায় চাঁদা দিতে হয় বা বিভিন্ন জায়গায় ট্যাক্স দিতে হয়, এই জন্য ভাড়া 150 টাকা। এই জন্য আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে এখন নতুন সরকার আসার পরে এখনও ভাড়া 150 টাকা। আমরা চাইতেছি এখন ভাড়া কেন কমে না, এখন তো চাঁদা দিতে হয় না। আপনার কাউন্টারে তো ঢাকার ভাড়া অনেকটা বেশি নিচ্ছে, যেখানে মানে বাসেও অতটা ভাড়া নেয় না, কিন্তু কাউন্টারে ওদেরকে বলা উচিত যে মানে পাবলিকের ভাড়াটা কম নেওয়ার জন্য, কারণ ওরা তো ওদেরকে টাকাটা কম দেয়, কাউন্টারে ওরা বেশি টাকা নেয়। বাসডোনার থেকে ঢাকা নিয়মিত যাত্রী আগে যে ভাড়া ছিল বর্তমানে একই ভাড়া আছে, ভাড়াটা একটু যদি কমে আমাদের জন্য সকলের জন্য ভালো। সরকার পতনের পর দেশ নতুন করে সংস্কারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে নরসিংদীর পরিবহন খাতে এখনও আসেনি সংস্কারের ছোঁয়া। এতে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। তাদের মতে এখনও চলছে চাঁদাবাজি, ফলে কমছে না ভাড়ার পরিমাণ। আমাদের আগে জানি তো এখনও তাই নিচ্ছে। তো সরকার পরিবর্তনের পরে আমাদের যে সবার আশা যে ভাড়াটা কমবে এবং দেশের অন্যান্য সব কিছুর সাথে মিলে আমরা চাচ্ছি যে ভাড়াটা আরও কমুক, কারণ আগে যে ভাড়া নিত সেটা আমাদের উপরে জুলুম করা হইতো অনেকটা। সেই হিসেবে এখন যদি ভাড়াটা কমায় তাহলে আমাদের জন্য ভালো হয়। অবশ্যই ভাড়া কমানো উচিত, এই বিষয়ে তো এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আগের ভাড়ার লিমিট এইভাবেই আছে, এইভাবেই আমরা ভাড়া দিয়ে যাচ্ছি। আগের ভাড়া যেভাবে নেওয়া হচ্ছে সেই ভাড়াই আছে, কমানো হয়নি আর কি, কমানো উচিত। শুধু যাত্রী নয়, চাঁদাবাজির বিষয়টি উঠে এসেছে স্থানীয়দের মুখেও। স্থানীয়রা বলছেন, চাঁদাবাজি ছাড়াও জ্বালানির বাড়তি মূল্যের অজুহাত দিয়েও বাড়ানো হয়েছে ভাড়া। তবে কাউন্টার সংশ্লিষ্টরা বলছেন, আগের তুলনায় কমানো হয়েছে ভাড়া। ন্যূনতম যে ভাড়া ছিল ভাড়া অনেক বাড়ায় তারা নিচ্ছে, এবং আপনার বিভিন্ন আপনি জেনে থাকবেন যে এই ভাড়ার ক্ষেত্রে পরিবহনের এরা আপনার তেলের দাম বাড়তি, মানে এরকম বিভিন্ন কারণ দেখে তারা ভাড়া অনেক বাড়াইছে। আগে চারে যে ভাড়া আছে এতে আমরা কম নিতেছি, দেন আমি চার দেখেন চার দিলাম তো সরকারি চারই হবে আমার কাছ থেকে। আগে আছে 150 এই 30। অন্তর্বর্তী সরকার যেখানে পুরো বাংলাদেশ সংস্কারের কাজ করে যাচ্ছে, তখন সেই স্থলে নরসিংদীর পরিবহন খাতে কমবে কি ভাড়ার পরিমাণ? বিজন কুমার, ডেস্ক রিপোর্ট, সাউথ এশিয়ান টাইমস।